কখনোই ভুলো না তুমি কি, বাকি পৃথিবীও ভুলবে না। এটাকে বর্মের মতো পড়ো, তাহলে তোমাকে আঘাত করতে পারবে না। একটি মনের বইয়ের প্রয়োজন ঠিক তেমন যেমন একটি তলোয়ারের শান পাথরের প্রয়োজন। শুরু করলাম আমাদের পরিচিত সেই ছোট অভিনেতা পিটার ডিঙ্কলেজের দুটি উক্তি দিয়ে। আমরা তাকে দেখে হয়তো বা ছোট মনে করতে পারি, তবে তার কিছু কথা যা হাজারো মানুষকে করেছে উদ্যমী, পরিশ্রমী এবং শিখিয়েছে নিজেকে বিশ্বাস করতে, নিজেকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে জীবনে রিস্ক নিতে। তিনি বেনিংটন কলেজে 2012 সালের গ্রাজুয়েটদের উদ্দেশ্যে 28 মিনিটের একটা ভাষণ দেন, যেটা এখনও সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তার কারণ একটাই, কারণ ভাষণের মধ্যে আসলে কিছু ছিল, কিন্তু আপনার হয়তো শোনা হয়নি কারণ ভাষাটা ইংরেজিতে। তাই আমি আজকে 28 মিনিটের ভাষণের সারমর্ম মাত্র 4 থেকে 5 মিনিটে আপনার সামনে তুলে ধরব আপনারই ভাষায়, যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেটা নিঃসন্দেহে আল্লাহর হাতে, কিন্তু এই ভাষণটা হয়তো আপনাকে পরিশ্রমী করবে, ইনশাআল্লাহ। The world is yours. আমি সেই চাকরিটাকে ঘৃণা করতাম, তবুও আঁকড়ে ধরেছিলাম। 10 বছর টানা এক জায়গায়, 6 বছর এমন চাকরিতে আটকেছিলাম যেখানে দম বন্ধ লাগতো। সম্ভবত আমি পরিবর্তনকে ভয় পেতাম। আপনিও কি পান? যখন আমার বয়স 29, আমি নিজেকে বলি, পরের যে অভিনয়ের কাজই পাই, পারিশ্রমিক যাই হোক, ভালো মন্দ যাই হোক, আমি এখন থেকে একজন পেশাদার অভিনেতা হব। আর তখন আমার ছিল না ইন্টারনেট, না ছিল সেলফোন, না কোনো কাজ। কিন্তু ভালো কিছু ঘটলো। ইমপারফেক্ট লাভ নামে একটা নাটকে কম বেতনে থিয়েটারের কাজ পেলাম, যা পরে একই লেখকের 13 মুনস ছবিতে পরিণত হয়। এরপর আরও কাজ, আরও কাজ, আর আমি তখন থেকেই অভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছি। 29 বছর বয়সে ডেটা প্রসেসিং ছেড়ে আসার পর এমনটা হবে আমি জানতাম না। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু এটা আমাকে ক্ষুধার্ত করে তুলেছিল আক্ষরিক অর্থেই। আমি আর অলস থাকতে পারতাম না। আমি এই গল্পটা বলছি কারণ পৃথিবী হয়তো বলবে তোমার এখনো অনুমতি নেই, বা চেষ্টাই করো না। কিন্তু তাদের কথা শুনবেন না, যারা ইতিমধ্যেই দেখিয়েছে। শুরু করে যান। আমাকে বিশ্বাস করুন, একটা ছন্দ তৈরি হবে। শুধু আমার মতো 29 বছর অপেক্ষা করবেন না। আর যদি করেও থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো কখনোই খুঁজেই পায় না, কিন্তু আপনি পাবেন। আমি কথা দিচ্ছি। নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন তা আপনার সাথে মেলে। পারফেক্ট মুহূর্ত খুঁজতে যাবেন না, কারণ সেগুলো কখনোই আসবে না। যে মুহূর্তগুলো আপনাকে পারফেক্ট করে, সেগুলো ইতিমধ্যেই ঘটেছে এবং আবারও ঘটবে। তুমি তৈরি, এ কথা শোনার জন্য অপেক্ষা করবেন না, নেমে পড়ুন। আমি অনেক দিন অপেক্ষা করেছি নিজেকে ব্যর্থ হওয়ার অনুমতি দেওয়ার আগে। বিখ্যাত বেকেট কি বলেছিলেন? কখনো চেষ্টা করেছো, কখনো ব্যর্থ হয়েছো, তাতে কি? আবার চেষ্টা করো, আবার ব্যর্থ হও, আরো ভালোভাবে ব্যর্থ হও। পৃথিবীটা আপনার। সবার সাথে সদয় ব্যবহার করুন, রাতকে আলোকিত করুন। এটাই ছিল সেই বিখ্যাত বক্তৃতার সারমর্ম। আসলে আমাদের জীবনে অন্যকে বলার সুযোগ দেওয়াই উচিত না যে তুমি তৈরি। নিজে নিজেকে বলুন আমি তৈরি, এবং নেমে পড়ুন। মনে রাখবেন, জীবনে পারফেক্ট সময় আসে না, বরং তৈরি করে নিতে হয়।